চল যেহেতু কিছু খাই নাই তো শ্বশুর বাড়ি যেয়ে খেয়ে আসি। দেখুন আমরা আস্তে আস্তে শ্বশুর বাড়ি চলে গেলাম। এটাই হচ্ছে শ্বশুর বাড়ি, যেটার কথা বলেছিলাম। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। সো হেই গাইস, কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আসলে ভিডিও আপলোড দিচ্ছি। আজকে আসলে আমার মা গিয়েছে নানির বাড়ি, তো আমি আসলে এখন পর্যন্ত কিছু খাইনি। তখন আসলে বাজে 11টার প্লাস, হয়তো 12টার কাছাকাছি। তো আমার এক বন্ধু আসে, জহির আসে। তো ওরে নিয়ে বলি যে চল যেহেতু কিছু খাই নাই তো শ্বশুর বাড়ি যেয়ে খেয়ে আসি। তো আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে কিছু খাওয়ার জন্য। তো আসলে এতদিন ভিডিও আপলোড দেইনি। আমি আসলে ঢাকা থেকে আসার পর আমার রুটিন পুরা আওলা চাওলা হয়ে গেছে। আমি আসলে রুটিন মাফিক চলতে পারিনি, এর জন্য আসলে অতদিন ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে রেগুলার ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দেবো। আর আজকে হচ্ছে শুক্রবারের, এটা আসলে শুক্রবারের ভিডিও। তো এই দেখুন আমরা আস্তে আস্তে শ্বশুর বাড়ি চলে গেলাম। এটাই হচ্ছে শ্বশুর বাড়ি, যেটার কথা বলেছিলাম। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো আমরা ভেতরে ঢুকে যে দেখতে পাচ্ছেন ডেকোরেশন খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আবার এর পাশেই হচ্ছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ সুন্দর সুজলা সুফলা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। আসলে এখানে আসলে খুবই মন ফ্রেশ হয়ে যাবে আপনার। তো আসলে আমরা খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছেন আমরা আপনার বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আমরা এখন আছি হচ্ছে কুষ্টিয়া। তো দেখতে পাচ্ছেন আপনাদের একটু প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি এবং কিছু কথা শেয়ার করছি। ভিডিওটা যদি আপনার সামনে যেয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখন থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড দেব। কিছুদিন দেব সেলফ প্রোগ্রেসের এবং কিছুদিন দেব হচ্ছে ডেইলি ভ্লগসের। তো এই দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে বিলপুলিতে ঢুকে গেছি, যেটা আমার গ্রাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমাদের গ্রামে আসলে আপনাকে অবশ্যই এটা বলতে বাধ্য থাকতে হবে যে গ্রামটি আসলে অনেক সুন্দর। একদম চারিদিকে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি বাসায় আসার পর চলে যাই মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যেহেতু শুক্রবার, তো আমি দেরি করে ফেলেছি, এজন্য পাঞ্জাবি পরার টাইম পাই নাই। তো এরপর আসলে মসজিদ থেকে নামাজ শেষ করে এসে আমি এখানে দাঁড়াই, কারণ পেছন থেকে আমার এক কাকা ডাক দেয় যে দাঁড়াইতে। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো এরপর আসলে আমি মসজিদ থেকে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাই খেলার উদ্দেশ্যে। আসলে আমাদের আগের যে হুজুর ছিল তিনি একটা টিম রাখছে, তো সেইখানে আসলে আমাকে খেলতে চাইতে বলে শর্ট প্রেস। তো এই দেখছেন হচ্ছে মাঠের অবস্থা, আসলে এখানে শর্ট প্রেস খেলা হবে। তো আমি খেলবো হুজুরের টিমের হয়ে। তো একটু পরেই বলবো যে আসলে কারা জিতে। তো আমি আসলে অনেক দিন পর ব্যাট হাতে নিলাম আজকে। অনেক দিন ধরে ক্রিকেট খেলি না। তো আমাদের ব্যাটসম্যান প্রথম 3 বলে 3টা বাউন্ডারি মেরে দেয়। ওরা আসলে টার্গেট দিচ্ছে 27 বাউন্ডারিতে। আমরা শেষ পর্যন্ত 6টি বাউন্ডারিতে হেরে যাই। অর্থাৎ আমরা 20টা কি 21টা চার মারতে পেরেছিলাম। তো এইভাবে আমরা ম্যাচটা হেরে যাই, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।